আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকে আমরা জালি কুমড়া দিয়ে এবং মসুরির ডাল এবং দুটো ডিম দিয়ে ডাল রান্না করব। চলুন দেখে আসি কিভাবে রান্না করি। তো চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব। তো তেলটা গরম হয়ে আসলে এখানে আমরা রসুন কুচি দিয়ে দিব। রসুন কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। আমাদের ভিডিওগুলি আপনাদের কেমন লাগে তা কিন্তু আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব। এরপর মসুরির ডালটা আমরা দিয়ে দেব। মসুরির ডালটা আমরা কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম। তো মসুরির ডালটা দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব মসুরির ডালটাকেও একইভাবে। এরপর এখানে কালারটা সুন্দর আসার জন্য এখানে আমরা হলুদের গুঁড়া দিয়ে দিব এবং কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। এরপর পরিমাণ মতন বা স্বাদ মতন লবণ দিয়ে দিব। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার কিন্তু করতে ভুলবেনই না একদম। এবং আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। এরপর আমরা জালি কুমড়াটা দিয়ে দিব। জালি কুমড়াটা আমরা ভালো করে ছিলে নিয়েছিলাম। ছিলে আমরা দেখতে পাচ্ছেন কীরকম সাইজ করে কেটেছি, এরকম সাইজ করে কেটে নেবেন। নিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। তো এখানে যেহেতু কোনো প্রকারের মশলা দেওয়া হয়নি সেই জন্য এখানে একটু হালকা আমরা জিরা গুঁড়া দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিব। তো এরপর ভালো করে নেড়ে চেড়ে নিলাম। নেওয়ার পর এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিব। দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য আমরা ঢেকে রেখে দেব এটাকে। তো আমাদের সাথে অপেক্ষা করুন আপনারাও। তো কিছুক্ষণ পর ফিরে আসলাম। তো দেখতে পাচ্ছেন একদম বলক উঠে এসেছে, ডালগুলো কিন্তু ফুলে উঠেছে। তো এই পর্যায়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিব আমরা, যাতে পুড়ে না যায়, লেগে না যায়, সেজন্য নেড়ে দেওয়া আর কি। তো এরপর আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। তো কিছুক্ষণ পর ফিরে আসলাম। তো দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে এবং ডালগুলো এবং জালি কুমড়াটাও একদম সিদ্ধ হয়ে এসেছে। তো এই পর্যায়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিব। তো এরপর আবার আমরা পানি দিয়ে দিব। প্রথম পানিটা দিয়ে আমরা ভালো করে সিদ্ধ বা কষিয়ে নিয়েছিলাম ভালো করে, সেই জন্য প্রথমবার পানি দিয়েছিলাম। এটা হলো সেকেন্ডবার পানি, এটা হবে ডাল। তো লার্কি চুলায় রান্না করছি। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে, খেতেও কিন্তু তেমনই মজা হয়েছে। তো এরপর আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। তো কিছুক্ষণ পর ফিরে আসলাম। তো দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু আমরা এখন ডালটাকে আমরা নামিয়ে নিব। তো এরপর সেই কড়াইটা আমরা ভালো করে ধুয়ে আবার চুলায় বসিয়ে দিলাম। কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। তো তেলটা কিন্তু গরম হয়ে এসেছে দেখতে পাচ্ছেন। এরপর এখানে আমরা সেই দুটো ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, এই দুটো ডিম আমরা ভালো করে ভেজে নিব।
এভাবে একবার রান্না করে বাসায় খেয়ে দেখবেন, খুব মজা লাগে। যেহেতু আমরা লাকড়ি চুলায় রান্না করেছি সেজন্য খুব মজা হয়েছে। আপনারা চাইলে কিন্তু এভাবে রান্না করে একবার হলেও খেতে পারেন। যে কোনোভাবে ধরেন আপনার বাচ্চারা ডিম খেতে চায় না বা ডাল খেতে চায় না, বা ধরেন জালি কুমড়া বা যে কোনো একটি সবজি খেতে চায় না, এভাবে একবার রান্না করে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আপনার বাচ্চারা 1 প্লেটের জায়গায় 2 প্লেট ভাত খেয়ে উঠবে অনায়াসে। তো এরপর ডিমটা ভালো করে উঠিয়ে নিলাম। এরপর এখানে 3টে মরিচ দিয়ে দিলাম, যেহেতু এটাকে ভাগা দিব। এখানে আরও 2টো তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। এরপর এখানে গোটা জিরা দিয়ে দিলাম আস্ত, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবং রসুন কুচি দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিব, এবং কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব, দিয়ে ভালো করে ভেজে নিব। তো ভাজা হয়ে গেছে, তো দেখতে পাচ্ছেন এরকম করে কিন্তু ব্রাউন কালার করে ভেজে নেবেন। এরপর সেই ডালটা যে উঠিয়ে রেখেছিলাম সেটা এখানে ঢেলে দিব। তো আমাদের কিন্তু ভাগা দেওয়াও হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এভাবে ভাগা দিয়ে রান্না করলে কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো এইভাবে একবার বাসায় ভাগা দিয়ে যে কোনো ডালই রান্না করলে খেতে মজা হয়। এরপর সেই 2টো ডিম যেটা আমরা ভেজে রেখেছিলাম, এই 2টো ডিম দিয়ে দিব, দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে বলক উঠিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন বলক উঠে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু আমাদের রান্নাটা অলরেডি শেষ। আপনারা চাইলে কিন্তু এভাবে একবার হলো বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে দেবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। তো এরপর এখানে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। লাস্ট ফিনিশিংয়ে যেহেতু ধনিয়া পাতা দিতে হয় সেজন্য ধনিয়া পাতা দিয়ে ভালো করে নেড়েচেড়ে উঠিয়ে নেব। আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন দেখতে কত সুন্দর, ইয়ামি এবং লোভনীয় দেখাচ্ছে। আপনারা চাইলে এভাবে একবার হলেও বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।